বন্ধুরা আসসালামু আলাইকুম। রিলস ভিডিও সেটআপ না পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করব। আপনারা অনেকে আছেন অনেক ভিডিওকে ভাইরাল করেছেন কিন্তু কোনোভাবে পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে কিন্তু আপনি রিলসের সেটআপ পাচ্ছেন না। তো বন্ধুরা আমরা প্রক্ষান্তরে অনেক পেজকে দেখলাম, অনেক আইডিকে দেখলাম যে 100টা ফলোয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু রিলসের সেটআপ পেয়ে কিন্তু ইনকাম করছে। ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে খেয়াল করবেন। রিলস ভিডিওর ক্ষেত্রে ফেসবুক কোনো ধরনের শর্ত বলে নাই যে আপনাকে এতগুলো ফলোয়ার থাকতে হবে। যখন আপনাকে উপযুক্ত মনে করবে, যখন আপনাকে ইনভাইটেশন তারা পাঠাবে, তখনই কিন্তু আপনি রিলসের সেটআপটাকে করে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। রিলস ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু অনেক পেজকে আমরা দেখলাম, অনেক আইডিকে দেখলাম যে আমরা অর্থাৎ প্রোফাইলের মধ্যে অনেক ভিডিওকে ভাইরাল করেছে তারা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিলসের সেটআপের ইনভাইটেশন কিন্তু তার মধ্যে আসেনি। ঠিক আছে, আমরা ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে ফলোয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে ওয়াচ টাইমের একটা ক্রাইটেরিয়া থাকে, কিন্তু সেটা কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু দেয় নাই। আমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সেটা কিন্তু রিলস ভিডিওর মধ্যে মনিটাইজেশনে কিন্তু অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনভাইটেশন পাবেন, তবে আপনাকে সঠিক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি এই ভুলগুলো করেন আপনার রিলসের সেটআপটা কিন্তু কখনো আসবে না। প্রথমত আমি টু দা পয়েন্টে কথা বলছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমত আপনাকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার পেজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। যেমন ধরুন আপনার পেজের মধ্যে আপনি ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাটাগরিটা ব্লগ সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি আপনার পেজের মধ্যে যদি আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও ছাড়েন, যখন যেটা মন চায়, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, বা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, ডুয়েট ভিডিও কপি পেস্ট নিয়ে যারা কাজ করেন, সেক্ষেত্রে আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ সঠিক ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রিলস ভিডিওর ক্ষেত্রে, দ্রুত সেটআপ পাওয়ার ক্ষেত্রে, রিলস ভিডিও নিয়ে যারা কাজ করেন। তারপর আরেকটা ভুল আপনারা অনেকেই করেন, সেটা হচ্ছে যে আপনারা অর্থাৎ 1 ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মধ্যে 4টা 5টা 10টা রিলস ভিডিও আপলোড করে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ এখন বানাচ্ছেন, এখন ছেড়ে দিচ্ছেন, হুলস্থুল একটা অবস্থা। তো এরকম কিন্তু করা যাবে না, আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। অর্থাৎ ফেসবুকের কিন্তু আলাদা একটা অ্যালগোরিদম রয়েছে, ইউটিউবের একটা আলাদা অ্যালগোরিদম রয়েছে। ইউটিউবের চেয়ে কিন্তু ফেসবুকে কিন্তু মনিটাইজেশন করা কিন্তু অনেক কঠিন, কারণ ফেসবুকের নিয়মকানুনগুলো কিন্তু অনেক কড়া। যে কোনো সময় পলিসি ইস্যু চলে আসে, যে কোনো সময় কিন্তু পেজের মধ্যে হেলথের মধ্যে প্রবলেম দেখায়, এই সমস্যা সে সমস্যা অনেক কড়াকড়ি আরোপ করে। মিউজিক ব্যবহার করতে কিন্তু অনেক কড়াকড়ি ব্যবহার আরোপ করে। সেজন্য পেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, রিকমেন্ডেশনে কোনো প্রবলেম আছে কিনা, পেজটা হেলথ ঠিক আছে কিনা, পলিসি ইস্যুর কোনো কিছু পলিসি ইস্যু আছে কিনা, সেগুলো সলভ করবেন। সলভ করার পর কিন্তু আপনি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন, আপনারা একসাথে 4-5টা ভিডিও আপলোড করে দেন। এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা একসাথে আপলোড না করে আপনি ঘন্টায় একটা করে রিলস ভিডিও ছাড়েন। যদি আপনার হাতে অনেক ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি ঘন্টায় একটা করে রিলস ভিডিও ছাড়েন। ঠিক আছে, একসাথে ছাড়ার দরকার নেই, ঘন্টায় ছাড়েন। আর আপনার যদি অনেক বেশি কোয়ালিটিফুল রিলস ভিডিও আপনি তৈরি করতে পারেন, সেটা ডুয়েট ভিডিও হোক বা সম্পূর্ণ তো নিজের ভিডিও হোক, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সকাল 8টা 9টা 10টা এই সময়গুলোতে একটা রিলস ভিডিও ছাড়বেন। তারপর সন্ধ্যা 7টা 8টা 9টা 10টা এই সময়গুলোতে আরেকটা রিলস ভিডিও ছাড়বেন। এই সময়গুলোতে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অডিয়েন্স থাকে কিন্তু ফেসবুকে। ঠিক আছে, এই সময় যদি আপনি ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট কিন্তু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন অনেকে আছে যে ডুয়েট ভিডিও করার ক্ষেত্রে আপনারা কি করেন, অন্যের ভিডিওকে ডাউনলোড করে দিয়ে আপনারা তার ভিডিওর ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডে ভয়েস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে। চেষ্টা করবেন তার ভিডিওকে ভয়েসটাকে মিউট করে আপনি নিজে গ্রিন স্ক্রিনে আসার জন্য, নিজের ফেসে আসার জন্য, বা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আরও কিছু ক্লিপকে অ্যাড করার জন্য, কপিরাইট ফ্রি কিছু ক্লিপ আপনি অ্যাড করে দিবেন, যাতে করে ভিন্ন একটা মাত্রা পায়, আবার কি ভ্যালু ক্রিয়েট হয়, সেই বিষয়টা খেয়াল করবেন। আর রিলস ভিডিওর ক্ষেত্রে কত মিলিয়ন ভিউজ হলে আপনি সেট আপ পাবেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলে নাই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি, আপনার কোনো ভিডিওর মধ্যে যদি 50,000 থেকে 1 লক্ষ প্লাস ভিউজ চলে আসে, সেক্ষেত্রে অটোমেটিক আপনাকে কিন্তু তারা রিলসের সেটআপটা কিন্তু পাঠাবে, ইনভাইটেশনটা পাঠাবে, আপনি সেটআপ চালু করে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যদি পেজের মধ্যে পলিসি ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনি একটা ভিডিওর মধ্যে 2 মিলিয়ন ভিউজ চলে আসলো বা 1 লক্ষ প্লাস ভিউজ চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিলসের সেটআপটা দিবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন সবসময়। রিলসের মধ্যে
কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন। যেমন ধরুন আপনি একটা জাপসা ব্যাকগ্রাউন্ডের, তারপর হচ্ছে আপনার ফেসটা অনেক জাপসা, ক্যামেরা অতটা ভালো না, মানে দেখতে ভালো লাগছে না, এরকম একটা রিলস আপলোড করে দিলেন, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেলো, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রিলসে কিন্তু সেট আপ করতে দিবে না, ঠিক আছে, মনিটেশন দিবে না। সেই জন্য আমি আপনাকে বলবো যে মোটামুটি কোয়ালিটিফুল রাখার চেষ্টা করবেন কন্টেন্টটা। একটা স্টোরি লাইন থাকবে, একটা গল্প থাকবে, ডুয়েট ভিডিও হোক অথবা অরিজিনাল, সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট হোক, আপনি যদি সঠিকভাবে কাজ করেন, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও আপলোড করে যান, প্রতিদিন 2টা করে, 4টা করে, 5টা করে, সম্ভব যতটুকু আপনি ভিডিও ছেড়ে যান, এমনকি গ্যাপ দিবেন না। আপনারা অনেকে কিন্তু গ্যাপ দিয়ে থাকেন, এই কারণে কিন্তু রিলসের সেট আপটা পাচ্ছেন না। একদিন ভিডিও আপলোড করছেন, তারপর 3-4 দিন পর আবার অনেকগুলো ভিডিওকে ছেড়ে দিচ্ছেন। সুতরাং গ্যাপ না দিয়ে আপনি কন্টিনিউ কাজ করুন, দেখবেন যে হুট করে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। ইউটিউবে যে অ্যালগোরিদম যেভাবে কাজ করে, হঠাৎ করে যে কোনো একটা ভিডিওকে তারা ভাইরাল করে দেয়, ঠিক তেমনিভাবে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু সেম। হঠাৎ করে দেখবেন যে আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, যে কোনো একটা ভিডিও কিন্তু তারা ভাইরাল করে দিবে। সে একটা ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি রিলসের সেট আপ পাবেন, এমনকি আপনার পেজটা অথবা প্রোফাইলটা কিন্তু আস্তে আস্তে ফলোয়ার বাড়বে, ভাইরাল হয়ে যাবে, পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।